জোর করে বাংলা ডিএনএ পাল্টাতে চাইছে উত্তরপ্রদেশের সংস্কৃতি, ঢোকাতে চাইছে অভিষেক। প্রথম দফা সেঞ্চুরি, দ্বিতীয় দফায় সেঞ্চুরি ছাড়িয়ে কত বাড়বে জানি না। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দক্ষিণের বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুরজিৎ মিত্র বাদলের সমর্থনে বসিরহাট গোলাইচন্ডী মাঠে নির্বাচনীয় সভা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এসে এখানকার দক্ষিণের বিজেপি পার্টি সূর্য ব্যানার্জির ডাক্তারি ডিগ্রি নিয়ে এক হাত নেন তিনি। বলেন, নেপালের কাঠমান্ডু থেকে কম্পাউন্ডার পাশ করেছে, এখানে ডাক্তার পরিচয় দিচ্ছেন। যেভাবে বসিরহাটে মানুষকে মিথ্যে বলছেন, তাতে আগামী দিনে আপনাদের সঙ্গে কি করতে পারে একবার ভেবে দেখুন। বসিরহাট দক্ষিণ জেতার পর আপনাদের দায়িত্ব নিতে হবে এই বিজেপি প্রার্থীকে বাজারে নিয়ে গিয়ে মাছ কাটিয়ে নেবেন। 2014 সালে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এখান থেকে নির্বাচিত হয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন ভ্যাবলা ওভারব্রিজের জন্য। আজও তিনি বিজেপি করে দেয়নি। আমি বসিরহাট দক্ষিণের দায়িত্ব নিলাম, নিজে বিধানসভা থেকে লোকসভাতে এই প্রস্তাব তুলব যাতে ওভারব্রিজ দ্রুত করা যায়। অন্যদিকে বাইপাস রোড করার কথা ভাবনা রয়েছে। যারা এত সময় বলতো মাছ মাংস খেলে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বাঙালিকে কটাক্ষ করত, তারাই আজ ভাতের ঠেলায় বড় বড় রুই, কাতলা, ভেটকি, পাবদা দিয়ে থালায় বসে খাচ্ছে। ভাবুন, বহিরাগতরা যেভাবে রাজ্যে এসে বসে আছে। আমি বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, 4 মে দুপুর 12টা অবধি থাকুন, তারপর দিল্লি যান। আপনাদের মুখগুলো দেখি। শিক্ষা দিচ্ছে মানুষ প্রমাণ করে দেবে। যাদেরকে কোনোদিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি, তারা এখন গিয়ে মানুষকে বলছে যে আমরা এই হবে তাই হবে। তোমরা 12 বছর ক্ষমতায় কি করেছো তার হিসেব আগে দাও। যারা ক্ষমতায় না এসে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, তারা যদি ক্ষমতায় থাকতো কি করতে? আগে মানুষ ভোট দিয়ে সরকারে কে বসবে, সরকার নির্বাচিত করতো, এখন সরকার বলে দিচ্ছে ভোটকে দেবে। আপনি ভাবুন সমাজটাকে কোথায় নিয়ে গেছে। তাই কষ্ট হলেও আমাদের যেভাবে লাইনে দাঁড় করিয়েছে, কখনো নোটবন্দির লাইন, কখনো এসআইআর এর লাইন, কখনো লকডাউনের লাইন, কখনো এলপিজি গ্যাসের লাইন। গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও লাইনের জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। ভালো একটা কথা আছে, স্যাকরা ঠুকঠাক আমাদের এক ঘাট। আমাদের যত অত্যাচারিত করেছে সব প্রতিশোধ আগামী 29 তারিখ হবে। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, জোড়া ফুলের বোতাম টিপবেন এখানে, আর বহিরাগতরা জব্দ হবে দিল্লিতে, গুজরাটে, মধ্যপ্রদেশে। বাংলার বিরোধিতা করা কি? এদেরকে একটু স্বাদ দিয়ে বুঝিয়ে দিতে হবে, এদেরকে একটু চেখে দেখাতে হবে যে বাংলা কি করতে পারে। এখন দেখছেন যারা আমাদের মাছ মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতো, দেখছি হাতে রুই, কাতলা, বোয়া, ইলিশ নিয়ে প্রচার করছে। যারা আমাদের মাছ খাওয়া নিয়ে বলতো মুঘল, বাংলাদেশি, তারা এখন হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে প্রচার করছে। আপনি ভাবুন, এই হচ্ছে বাঙালির ক্ষমতা। আমাদের পাল্টাতে এসে নিজেরাই পাল্টে গেছে। আর 4 তারিখের পরে কথা দিয়ে গেলাম, এই ভুয়ো কম্পাউন্ডারকে মাছের বাজারে নিয়ে গিয়ে বসিয়ে মাছ কাটাবো আর মাছ বিক্রিও করাবো। এরা যে ভাষায় বসে আমি জবাব দিতে জানি, আমার দেখে বেশ মজা হয়। বিজেপি নেতারা, প্রার্থীরা এখন দেখছি কারোর বাড়িতে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কারোর বাথরুমে ঢুকে জোর জবরদস্তি চুল কেটে দিচ্ছে। সে কাটাবে না, তাও সে কাটবে। কেউ দেখছি সাবান মাখিয়ে দিচ্ছে, কেউ দেখছি দাড়ি কেটে দিচ্ছে, 4 দিন আগে দেখছি কেউ মইয়ে উঠে বাড়ি রং করে দিচ্ছে, কেউ দেখছি ডাল সিদ্ধ করে দিচ্ছে। আজকে কত তারিখ? 25 তারিখ। 29 তারিখ ভোট, মানে হাতে আর 4 দিন। আমি মায়েদের বলবো, ঘরে ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন।
এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করা, 4 দিন পর দেখতে পাবে। आप देख रहे हैं न्यूज UNI।